তো লাস্ট ম্যাচে রিয়ালের ভাগ্য ভালো নাকি বায়ার্নের ভাগ্য খারাপ, সেটা আসলে পুরো ম্যাচ ধরে বুঝতে পারি নাই। কারণ বায়ার্নের মতো দল যারা এই সিজনে টোটাল 88টা গোল করছে এর আগে, মানে যারা একটা কন্টেনশনে আছে যে তারা এই সিজনে 100টার উপর গোল করবে, তো সেই টিমটা এভাবে ইজি ইজি কিছু চান্স মিস করা যেটা আসলে হাস্যকর। তারা এত পরিমাণ চান্স ক্রিয়েট করছে কিন্তু তারা মিস করছে কোনগুলো, ইজি যে চান্স গুলো ছিল যেগুলো হয়তো একটা পাড়ার ছেলে গেলেও ইজিলি সেগুলো ফিনিশ করে দেবে, সেগুলো তারা ফিনিশ করতে পারে নাই। আর যখন চান্স গুলো তারা মিস করছে তখন রিয়াল মাদ্রিদ বি লাইক, তোরা ইজি চান্স গুলো করতে পারছিস না, আমরা তোদের চান্স বানাই দিচ্ছি তোর দ্বারা। আর এক্স্যাক্টলি আমরা সেটাই করছি। ওরা যে দুইটা গোল করছে আমরা just ওই দুইটা গোল ওদের গিফট করছি। এরকম একটা ম্যাচে ইউসিএল নাইটে যেখানে 92 কেউট আপনাদের পিছনে আছে, সেখানে এরকম অগোছালো ফুটবল এরকম মিসপাস খেলা দেখাটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর। মাদ্রিদিস্তা ইট ইজ ভেরি হার্ড, কিন্তু আমাদের টিমটা সেটাই করছে। অন্যদিকে বায়ার্নের ফুটবল খেলা বলি তোদের, টপ নচ ফুটবল, গোছালো ফুটবল, ওদের অ্যাটাকিং ডিফেন্ডিং মিডফিল্ডের বল কন্ট্রোল, আর পুরোটা রাত ভরে মানে শুধু উহা শব্দ আসছে ক্যারেরাসের পাশ থেকে। ওলিসের এত পরিমাণ পিটাইছে, থাপ 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 শব্দই আসছে শুধু। মানে আমার দেখা ক্যারেরাসের সবচেয়ে খারাপ পারফরমেন্স ছিল কালকে। ওলিসেকে দম ছাড়া সময় দেয় নাই, আর ওলিসের সামনে ক্যারেরাস পাত্তাও পায়নি। আমরা দুইটা গোল খাইছি ঠিকই বাইরের কাছে, কিন্তু এমন না যে আমরা কিছু ক্রিয়েট করিনি। আমরা ওদের সমানে সমানে টেক্কা দিছি, স্পেশালি অ্যাটাকিংলি। যদি আমরা পারবো আমাদের ফিনিশিং গুলো আমরা ওয়েস্টফুল ছিলাম, এটা এমভাবে ভিনি বলি দুইজনই এরকম ইজি যে চান্স মিস করছে, এত পরিমাণ চান্স মিস করছে, আসলে খুবই হাস্যকর, খুবই দুঃখজনক এই জিনিসটা। যে এরকম ওয়ার্ল্ড ক্লাস দুইটা প্লেয়ার তারা এরকম ইজিলি সব চান্স মিস করতেছে, অনবিয়ন চান্সে অনবিয়নে যে তারা খেয়ে হারিয়ে ফেলতেছে, যেখানে তাদের থ্রাইভ করার কথা। তবে কালকের ম্যাচে আমার সবচেয়ে বড় ভয় ছিল ট্রেন্টকে নিয়ে। কারণ ট্রেন্ট মায়োরকার সাথে যেভাবে পারফর্ম করছিল, আমি ছিলাম হয়তো লুইস দিয়াজকে ছিঁড়ে ফেলে দেবে। কিন্তু ট্রেন্ট সারপ্রাইজিংলি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার কালকের। অফেন্সিভলি ট্রেন্টের কোনো তুলনা নাই, ইজ ওয়ান অফ দ্য এলাইট, ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু ডিফেন্সিভলি কালকে ট্রেন্ট যা করছে, দ্যাট ওয়াজ টেকেন মি বাই সারপ্রাইজ। অন বি অনেস্ট, লুইস দেশকে ট্যাকেল দেওয়া, যেভাবে ডিফেন্ডিং করছে ট্রেন্ট, সত্যি সত্যি অসাধারণ। আমি খুবই গ্রেটফুল যে ট্রেন্ট কালকে এরকম একটা পারফরমেন্স দিচ্ছে। আর এরকম ট্রেন্টকে দেখে আমি তো শালার এই ট্রেন্ডটা কোথায় ছিল মায়োরকার সাথে। ট্রেন্ট ওয়াজ জাস্ট টপ নচ। কিন্তু লুনিনের কথায় আসে, আহামরি কোনো সেভ নাই, তবে মোটামুটি ঠিকই করছে, সমস্যা নাই ওখানে। এরপরে যদি আসে আমাদের ডিফেন্স প্লেয়ার নিয়ে, ড্রিনুজেন এবং রুডিগার, মানে যথেষ্ট ভালো, খুবই ভালো বলবো। একেবারে যে আহামরি একদম সেরা সেরা এমন সেরকমটা না, তবে একেবারে যে মিস্টেক ভরা ছিল আগের মতো সেরকম না, একদম যথেষ্ট মানে ক্লেভারলি খেলছে সেখানে ডিনুজেন ছিল দুর্দান্ত, রুডিগার সাথে অনেক ভালোভাবে সামলাইছে। তো মিনিটটা আসার পরে সেখানে এভরে তো ফ্রেশ এয়ার ছিল, ডিফেন্সটা আরো সলিড মনে হয়েছে আমার কাছে। যদি আরো যদি এখানে আসে অন্য প্লেয়ারদের কথা, সেখানে সোয়ামিন ডিসেন্ট ছিল, কিছু জায়গায় সে আবারও সে খাম্বার মতো দাঁড়ায় থাকতেছিল সোয়ামিনি, যেটা দেখে মোটেও আমার ভালো লাগে নাই। তবে মোটামুটি পুরো ম্যাচে ডিসেন্ট ছিল, তবে কিছু কিছু জায়গায় ওর মিস্টেকটা আসে, আগের মিস্টেক গুলো চোখে পড়ছিল, আউট অফ পজিশনে যাওয়া, খাম্বার মতো দাঁড়ায় থাকা, কি করবে ভেবে না পাওয়া, এই জিনিসগুলো। তবে কালকে একটা জিনিস খুবই আমার কাছে ছোট লাগছে, যে ভালবার্দেকে আমরা কালকে ঠিক মতো ইউজ করতে পারি নাই। হয়তো ওটা ট্যাকটিক্যাল রিজন হোক আর যে রিজন হোক, ভালবার্দে কালকে কোনো সামহাও ওই ডিফেন্স আর মিডের ভিতরে আটকাইছিল। অন্যদিকে যে ডিফেন্সের বিহাইন্ড যে রানব্যাক গুলো করে ভালবার্দে, কালকে তার সেগুলো কিছুই করতে পারে না, ইভেন ফ্রন্টে বেশি আগে নেই পুরো ম্যাচ ধরে। শর্ট, ভালবার্দের শর্ট সংখ্যা 0, যেখানে তার আগের 7 ম্যাচে ভালবার্দের গোল ছিল 7টা। তো সেখানে বুঝতে পারছেন কালকে ভালবার্দের ক্ষেত্রে আমরা অফেন্সিভলি ভালবার্দ থেকে কিছুই পাই নাই। এটা ট্যাকটিক্যাল না, বায়ানের পেরেসি এত রিলেন্টেস ছিল যে আমরা সেটা করতে পারি সেটা জানি না, তবে ভালবার্দের থেকে কালকে আমরা আউট পেয়েছি 0। সেখানে ভালবার্দের থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল, স্পেশালি আমার অনেক অনেক বেশি এক্সপেকটেশন ছিল। ওদের থেকে পিতরাস, মানে পিতরাস মানে কি, দলে কিছু কিছু প্লেয়ার আছে ঠিক আছে যারা হলো শুধু আসে দিনমজুর খাটতে, মানে ওদের কাজ হলো খালি খাটা, একবার ফরওয়ার্ডে যাও একবার ডিফেন্সে যাও। আর তবে একটা জিনিস ভালো মতো পরিষ্কার, যে পিতরাস এখন এরকম বড় বড় হেভিওয়েট গেমের জন্য পুরোভাবে প্রস্তুত না, এখনো সেই সিলি মিস্টেক গুলো করে যেগুলো আমাদের হয়তো বিগ টাইমে হ্যাম্পার করতে পারে। তবে পিতরাস এখনো বড় গেমের জন্য পুরোপুরি রেডি না। ইজ এ ভেরি গুড প্লেয়ার, এ ব্রাইট ফিউচার ফর আস, বাট ইজ নট রেডি ইয়েট। এখন আর্দা গুলের কিছু ব্রিলিয়ান্ট বল ছিল এমবাপ্পেকে, ভিনিসিয়াসকে, কিন্তু আমরা কেউ সেই বলগুলোকে ইউটিলাইজ করতে পারি, ফিনিশ করতে পারি। গুলের বলবো আমি যতটুকু খেলছে ব্রিলিয়ান্ট, মানে ওর যে ক্রিয়েটিভিটিতে থাকে সেটা টপ নচ ছিল। এরপর আসে আমাদের দুই ডিক্টেটর এমবাপ্পে, আর সাথে ক্রাইবে ভিনিসিয়াস। 10x, 10x এর জায়গায় শুধু অন থাকে না, শুধু 0 হয়ে যাচ্ছে বারবার।
ও যে কালকে যেহেতুগুলো মিস করছে, মোস্ট অফ দ্য টাইম ও পাস দিতে চায় না, যখন পাস দেয় খুব লেটে পাস দেয়। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। যে কেন যে এরকম করে আমি জানি না। ওকে একাই খেলতে চায় নাকি, আর একা খেলার নামে অষ্টরম্বা। আগের মতো সেই কনফিডেন্সও নাই, সেই ফিনিশিং নাই, কিচ্ছু নাই। ওয়ান বি ওয়ান সিচুয়েশনে যায়, খেয়ে হারিয়ে ফেলে, কি করবে টের পায় না। ইভেন যে নোয়ারের সাথে যে ওয়ান বি ওয়ানে গেছিল, ওইখানে যদি এইটা যদি 2023-24 ভিনে এই বলটা পাইতো, হি উইল ডাঙ্ক ইট ইন। আর কালকে কি করলো, ডান দিকে ড্রাগ করছে, ওখানে শর্ট মারছে, এখানে আমরা গোলের দেখাই পাইলাম না। ওই মিসটাকে আমাকে এখন পর্যন্ত আমার ভোগাচ্ছে যে ভিনি ওটা কিভাবে মিস করলো। সাথে এমবাপের কিছু মিস ছিল, যদি আপনি বলতে পারেন যে এমবাপের গোলে আমরা আগে গেছি, কিন্তু আপনি কি এমবাপের কাছ থেকে এই ধরনের ফিনিশিং এক্সপেক্ট করেন যে বারবার মিস করবে, এরকম মিস করবে, এত মিস করবে? আপনার কি এমবাপের কাছ থেকে এই এক্সপেকটেশন রাখেন আপনি? আমার তো মনে হয় না কেউই রাখে আমরা এমবাপের কাছ থেকে এই ধরনের এক্সপেকটেশন, আমরা ভিনির কাছ থেকে রাখি। তো তারা এত পরিমাণ ওয়েস্টফুল ছিল যে যেখানে আমরা বায়ানের থেকে বেশি বিগ চান্স ক্রিয়েট করছি পুরো ম্যাচে, সেখানে আমাদের গোল সংখ্যা মাত্র একটা। ওদের সবচেয়ে বড় কারণ ম্যানুয়াল নয়ার। আমি যদি বলেন যে বানান খুব ভালো খেলছে, হ্যাঁ, কিন্তু যেহেতু যেখানে বায়ানের গোলকিপারকে ম্যান অফ দ্য ম্যাচ ভালো লাগতেছে, সেক্ষেত্রে অবশ্যই সেখানে একটু খটকা আছে। আর এখানে আমাদের আঠার আলোটা জেগে আছে এখনো, যে না, যে আমরা এই অপোনেন্টের ডিফেন্সকে এক্সপ্লয়েট করতে পারতেছি। হয়তো আমরা সেভাবে যেভাবে স্ট্রেস করার কথা ডিফেন্স সেভাবে স্ট্রেস করতেছি না, কিন্তু আমরা অ্যাটাক করার চান্স পাচ্ছি, আমরা অ্যাটাক করতেছি, ইভেন আমরা অন টার্গেট শটও নিতে পারতেছি। তো এটা সবচেয়ে বড় পাওয়া। তবে বলতে হয় ম্যানুয়াল নয়ার, মানে কালকে যদি ম্যাচের ডিফেন্স ব্যাকার কেউ থাকে সেটা ম্যানুয়াল নয়ার। আপনি কোনোভাবে থেকে টের পাবেন না যে এই লোকটার বয়স 40 বছর হয়ে গেছে, তার কোচের সমান তার বয়স, আর সেইভাবে খেলতেছে। যখন তার টিমের জন্য সুইপিং এর কাজ করা লাগছে, তখন সে সুইপিং কিপার হিসেবে আপ ফ্রন্ট উঠে আসতেছে। যখন ড্যাঙ্গা সেভ দেওয়ার কথা, তখন সেভ দিচ্ছে ইভেন একটা পয়েন্টে। যখন এমবাপ্পের দূর পাল্লার জোরালো শটটা সেভ দিল, তখন এমবাপ্পে জাস্ট ডিসবিলিভে ছিল যে এটা কি করলো। সো নুয়ার, হ্যাটস অফ, একটা প্লেয়ার। তাহলে তো সামা ম্যানুয়াল নিউয়ার যদি কয়েকটা মিস্টেক করতো, কিংবা এইভাবে যদি দুর্দান্ত সেভ না দিত, কালকে মাদ্রিদের গোল সংখ্যাও 3-4টার কমে থাকতো না। এখন মেন কথা আসে কি, কাল প্রথম 15-20 মিনিটে ওরা আমাদের যেভাবে জেকে ধরছিল, আমরা কিন্তু দম ছাড়ার সুযোগ পাইনি। ওরা যেভাবে প্রেসটা করে, আমাদের টিম সেভাবে প্রেস করে না। ইভেন কালকে একটা জিনিস ভালো লাগছে আমার, যে ভিনিসিয়াস এবং এমবাপে দুজনই প্রেস করতেছে। যদিও সমস্যাটা কি তাদের জন্য, তারা একবার প্রেস করে 10 মিনিট দাঁড়ায় থাকে, ট্র্যাক ব্যাক করে না, কিচ্ছু করে না। এটা হলো সবচেয়ে বাজে। এবং যে ফার্স্ট গোলটা আমরা কনসিড করলাম ভিনির মিস্টেক থেকে, সেইখানে ভিনি একটা দলের লিডার, ওয়ান অফ দ্য লিডার অফ দ্য টিম। তার তো বুঝতে হবে যে ওইখানে বলটা লুজ করছে, তাহলে আমি যাই দৌড়ে অ্যাটলিস্ট ট্রাই তো করি। সেখানে বলটা লুজ করছে, সঙ্গের মধ্যে দাঁড়ায় আছে। মানে এইগুলো এত বিশ্রী একটা ব্যাপার স্যাপার, যে থাকলে গা জ্বলে যায় এখন। মানে কোনো এফোর্টই নাই। তোর কাছে একটা মিস্টেক হয়েছে, তুই মিস্টেকটা শুধরানোর কাজ করে করবি, সে তার কোনো এফোর্টই নাই। মানে 2টা গোল হয়েছে, আর তারপর সেকেন্ড গোলটা হইলো, সেখানে ফার্স্টে ক্যারার আছে, ওখানে স্লিপ করে, মানে 3জনে ওকে প্রেস করছে, ও বল এতক্ষণ সময় পাইবো ধরে রাখছে, যে ওকে 3জন প্লেয়ার প্রেস করার সুযোগ পাইছে এবং ওকে ট্যাকেল করে নিয়ে এনেছে বলটা। আর তারপরে জাস্ট হ্যারিকেন যেটা করলো, হ্যারিকেনের সামনে ফাঁকা, সোয়ামে দাঁড়ায় আছে সঙ্গের মতো, ওই পাশে ভালবার্দে ওকে আসে নাই, ট্রেন্ট আসতেছে না। হ্যারিকেন এত পরিমাণ স্ট্রেস পাইছে, আর ওটা চলো বলছে। যদি আমি মনে করি যদি করতে থাকতো এখানে, হয়তো ওই গোলটা 50-50 ছিল। তবে হ্যারিকেনের ওই ফিনিশিং এর থেকে ক্রেডিটটা আমি নিতে চাচ্ছি না, ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। আর আমরা যে আর আমরা যে একটা গোল করছি কালকে, সেটার একদম ট্রেন্টের বদৌলতে। ট্রেন্টের ওই বলটা ছিল জাস্ট মাখো না, সেখানে ফিনিশিং বল, ওইখানে ওই গোলটা সেভই করে ফেলছিল অলমোস্ট। ম্যানুয়াল কালকে এত ভালো ফর্মে ছিল যে কিচ্ছু আর বলার নাই। তবে একটা জিনিস কি, ওদের প্লেয়ার্সের সামনে আমাদের একদম, আমরা তো আমাদের টিম ওইখানে ভেঙে চলে গেছে। আর অলিসে ভাই পুরো 90টা মিনিট ধরে ওর যে ভাবে আমাদের অ্যাটাকের উপর অ্যাটাক করে গেছে, মানে আমি খুবই, মানে এইখানে আমি খুশি যে আমরা 5-6টা গোল খাই না এখানে। সাথে সাথে ওদের কিছু মিস, মুসিয়ালা লাস্টে মিস ছিল কিছু, পলিসের কিছু মিস ছিল লাস্টে, তারপর উপমাকানোর ওই মিসটা, সবকিছু মিলে ওদের যে খুব একটা ভালো গেম আছে, ভিনসেন্ট কোম্পানি যে এই খেলা নিয়ে খুশি থাকবে সেরকমটা না। তবে সবকিছু মিলে ওদের যে খেলার যে সিকুয়েন্সটা, সেটা আমাদের থেকে ফার ফার বেটার। আমরা তো বল নিজেদের পায়ে 2 মিনিট কি 30 সেকেন্ডও রাখতে পারছিলাম না। বাইরে প্রেসের এতটা মানে অনবরত প্রেস করে ওরা, সেখানে আমরা প্রেস করি সারি, আমরা সিট ব্যাক করে খেলতেছিলাম, কাউন্টারে যাচ্ছিলাম। এইটাই কাউন্টারে যাওয়া কি, আমাদের সব ফ্রন্টে 2জনই ছিল,
এবারে আমরা কিছু করতে পারছিলাম না, আর যেগুলো চান্স পাচ্ছিলাম সবগুলো ওয়েস্টফুল। আমরা এত পরিমাণে ডিফেন্সের বাইরে যে ভাবতেছি, তাদের ডিফেন্সটা সিট ব্যাক করার চান্স পেয়ে যাচ্ছে। মানে তাদের নাম্বার না থাকলেও তারা আমাদের ভাবনা চিন্তা করতে করতে তাদের ডিফেন্সের নাম্বার এসে চলে আসতেছে। তো এইভাবে তারা একটা ভালো পজিশনে চলে যাচ্ছে। তবে কালকে মেসেজ যদি বলেন, ফার্স্ট হাফটা বায়ার্ন ছিল, সেকেন্ড হাফটা অবশ্যই বলবো ওই হ্যারিকেনের গোলটা ছাড়া পুরোটা মাদ্রিদ ছিল। আমরা সেকেন্ড হাফটা পুরো ডমিনেট করছি, শুধুমাত্র গোলটা বাদে আমরা সব ক্ষেত্রে ডমিনেট করছি। তবে একটা জিনিস কি, সেকেন্ড হাফে আমরা যখন প্রথমটা গোলটা করলাম, ওর পরে আমাদের চান্স ছিল, কিন্তু আমরা একটা চান্সও কাজে লাগাইতে পারি নাই। আমরা জাস্ট এত পরিমাণ বিশ্রী ফিনিশিং গুলো করা শুরু করছি, এরকম হইলে মানে বেশি অনেক বেশি সমস্যা। তবে কালকে যে মেসেজের টারটা সবচেয়ে বেশি পজিটিভ দিক বলেন আমার ক্ষেত্রে, সেটা হলো আরবেলোয়াকে আমি বলবো যে, আর স্যার থ্যাংক ইউ এগেন। মানে আরবেলোয়া কি করে, ও যে গেমটা খারাপ চলছে সেটাকে আর খারাপ বানায় না। ও পারলে ওর সেই ওর যে সাব গুলো করে, সে তার মাধ্যমে গেমটাকে ইমপ্রুভ করে। সেটা কালকে আরবেলোয়া করছে। জুড বেলিংহাম ওয়াজ ব্রিলিয়ান্ট, যে ছোট্ট ক্যামিওটা দিয়েছে অসাধারণ ছিল। তারপর হলো ইব্রাহিম, ইব্রাহিম আসার পর গেমের আলাদা একটা প্রেসিং যে হয়েছে, ওরিয়েন্টেশনটা খুব ভালো ছিল। ওর যে ওয়ার্ক রেটটা দিয়েছে সেটা খুবই খুবই বেটার ছিল। সাথে মিলিটা আসার পর কি বলবো, ডিফেন্সের পুরো রূপটাই বদলে গেছিল। আর সেকেন্ড লেগে সবচেয়ে বড় সমস্যা কি, সোমেন থাকতেছে না। এইখানে এই প্রবলেমটা কে সলভ করবে? আর কামাভিঙ্গারে, সেখানে কামাভিঙ্গা খেলবে নাকি, আমি রিপোর্ট শুনতেছি ডিনোজেনকে খেলানো হবে ডিফেন্সিভ মিডে। আমি জানি না আসলে কোনটা আসলে সেফ অপশন এখন পর্যন্ত। তবে মিলটা স্টার্ট করবে এটা আপনি শিওর থাকতে পারেন। তবে একটা কথা, সেকেন্ড লেগে আমি চাই কারেরাস না খেলুক, অনলি মেন্ডিকে নামানো হোক। আর আশা করি মেন্ডি নামবে কালকে, মেন্ডি হয়তো স্টার্ট করবে। তবে মেন্ডিকে চাই। আর সবচেয়ে একটা কথা কি, শুধু কারাসের দোষ দিলে হবে না। কারাজ যে পেরেস করে, কারাজ যে অলিসিকে ঠেকাবে, সাথে তো কারোর একটা ডিফেন্সিভ ভাবে হেল্প করা লাগবে, যেরকম ট্রেন্ড হেল্প করে ভালভার্দে, আর দা গুলার যায় মাঝে মধ্যে। সেখানে ক্যারাস পুরো একা হয়ে যায় অলিসের সামনে। ভিনিসিয়াস আগায় না অন্য কেউ। তো এই জিনিসটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তবে কারাস ওয়াজ ব্যাড, মানে এতটাও বারবার বিট হওয়া যায় না, সেটাকে সেখানে আপনি কেউ হেল্প করেন এই দোষটা দিতে পারেন না। তবে একটা জিনিস কি, আমাকে বলেন যে রিয়াল মাদ্রিদ একেবারে বাদ এই টাই থেকে, আমি মানতে নারাজ। কারণ আমরা ওদের থেকে সাথে অ্যাটাকিং পার্সপেক্টিভে সমান সমান ফাইট করছি। যদি সেকেন্ড লেগ রাউন্ডে আমাদের টাইট আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যেটা করে কাম ব্যাক করে যেতে, সেটা করা লাগবে। তার থেকে বড় কথা, আমরা যে মিস্টেক গুলো করছি, যে ইজি সিলি মিস্টেক গুলো করছি, ওদের মিস পাস করা, ডিফেন্সে অর্গানাইজেশন নাই, মিডফিল্ডে কোনো ব্যালেন্স নাই, ভালো থেকে ইউজ না করা ফ্রন্টে, এগুলো খুবই, এইগুলো আমাদের ফিক্স করতে হবে। এগুলো ফিক্স না করলে, আর শুধু আর একটা কথা, ভিনিসিয়াস এমবাপ্পেকে শুধু লেফটে না থাকে রাইটে একটু ফোকাস করা উচিত। এমন সময় হয়ে গেছে যে আর্দাগুলার নাম্বার 9 পজিশন চলে গেছে, ভিনিসিয়াস এবং এমবাপ্পে লেফটে আসে, রাইট উইং আমাদের ফাঁকা, কেউ নেই। এখানে ভালভার দেওয়া আগাই নেই। তো এগুলো আমাদের সিচুয়েশন, এগুলো আমাদের ফিক্স করতে হবে। আর অবশ্যই জুটকে চাই, ফিতরাস আপাতত থাকুক, কি বেঞ্চ থেকে কেমিও দিক। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমি আশাবাদী যে আমরা মিউনিকে কাম ব্যাক করতেছি। আই এম শিওর অ্যাবাউট ইট। আপনি তো বলতেছেন কেন বলতেছেন, আমরা কাগজে কলমে বোলিং পার্সপেক্টিভে আমরা বায়ানের ধারে কাছে না, কোনো জিততেওছি না। বায়ান তাদের আলেকজান্ডার তো আমাদের সুযোগই দেবে না, কারণ যেহেতু তাদের 1-0 করে লিড আছে একটা হাতে, সেক্ষেত্রে তারা ডিফারেন্ট বল গেম খেলবে সেখানে। তবে একটা কথা কি, এটা মাদ্রিদ, আর আমি টিমের উপর বিশ্বাস রাখতেছি, উই গনা টার্ন দ্য থিং অ্যারাউন্ড। আর একটা রিমন্টার জন্য প্রস্তুত থাকেন আপনারা, আমি অন্তত প্রস্তুত হয়ে আছি। তবে কি, এসব ফসল ফিক্স করতে পারলে, আমরা একটু ভালো মতো ফিনিশিং করতে পারি, উই হ্যাভ মানে সো লিটল চান্স, বাট চান্স আছে। তবে কি এই টাইমে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। মাদ্রিদ কি কামব্যাক করবে কিনা অবশ্যই এটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন তবুস মাদ্রিদ বিয়ন্ডের। ইট ইজ তবু সাইনিং অফ। আর মাদ্রিদ ইনাদামাস।